আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ডিউ এ ইউনিট ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান সম্পর্কে ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করব এবং এর বাইরে থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তোমাদের ইম্পর্টেন্ট দুইটা টপিক, এই ইম্পর্টেন্ট দুইটা টাইপ সম্পর্কে তুমি যদি ভালোমতো জানো এবং ইম্পর্টেন্ট দুইটা টাইপ ভালোমতো করে পারো, তাহলে ভৌত আলোক বিজ্ঞান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, যে কোশ্চেনটাই আসবে সেই কোশ্চেনটার অ্যান্সার করার সম্ভাবনা সব থেকে বেশি। সো শুরু করা যাক। প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা সবাই জানি আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সো আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা সূত্র হলো সি ইকুয়াল রুট ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট। এখন এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেটা হলো প্রথমত থিওরিটিক্যাল এবং দ্বিতীয়ত ম্যাথমেটিক্যাল। তো তোমাকে কোনো একটা বলতে পারে যে তোমার যদি এপসাইলন নট এর মান বৃদ্ধি করা হয় অথবা মিউ নট এর মান বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে বেগ কিরকম চেঞ্জ হইতে পারে, সেক্ষেত্রে বেগ পরিবর্তন কি ধরনের হইতে পারে, এই টাইপের কোশ্চেন আস্ক করতে পারে। এর বাইরে সি ইকুয়াল ই নট বাই বি নট, এই সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন হইতে পারে? এখান থেকে কোশ্চেন হইতে পারে, ধরো তোমাকে একটা বললো যে এক জায়গায় তড়িৎ ক্ষেত্র, ধরো তড়িৎ ক্ষেত্র ছিল এপসাইলন নট এবং চৌম্বক ক্ষেত্র ছিল বি নট। তড়িৎ ক্ষেত্রকে দ্বিগুণ করা হলো এবং চৌম্বক ক্ষেত্রকে অর্ধেক করা হলো। সেই ক্ষেত্রে নতুন আলোর বেগ বা ওই জায়গায় কোন একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের কি ধরনের পরিবর্তন তুমি দেখতে পাবা, বেগের কি ধরনের পরিবর্তন দেখতে পাবা। তো এই জিনিসগুলো তোমার কাছে, এই যে সম্পর্কিত জিনিস, তো তোমার ধরো বলছে যে আগে ছিল ই নট বাই বি নট, তো তোমার চৌম্বক ক্ষেত্র বাড়াইছে, চৌম্বক ক্ষেত্র করছে অর্ধেক এবং তড়িৎ ক্ষেত্র বাড়াইছে দ্বিগুণ, তার মানে হবে 4 গুণ। আগে ছিল সি, এখন হয়ে যাবে সেটা 4c। তো এই যে সম্পর্ক, অথবা তোমাকে বলতে পারে যে চৌম্বক ক্ষেত্রকে যদি আমি হ্রাস করি সেক্ষেত্রে আমার কি বেগ বাড়বে নাকি বৃদ্ধি পাবে, তড়িৎ ক্ষেত্র যদি হ্রাস করি সেক্ষেত্রে বেগ হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। এই যে সম্পর্ক রিলেটেড কোশ্চেন, এই টাইপের প্রশ্ন তোমাকে এই জায়গায় দিতে পারে। এর বাইরে হলো থিওরিটিক্যাল, তোমাকে যে জিনিসগুলো জানতে হবে যে কোন রেঞ্জে কোন তরঙ্গের কালার কি রকম, তরঙ্গ দৈর্ঘ্য সাথে শক্তি সম্পর্ক কি রকম, ইকুয়াল সি বাই ল্যামডা, এবং তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জের কারণে তোমার ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কোথায় পড়তেছে, সেটা কি দৃশ্যমান নাকি আইআর নাকি তোমার হচ্ছে এক্স-রে, সেটা তোমার জানতে হবে। প্লাস তোমার কোন তরঙ্গ দৈর্ঘ্যের কালার কেমন হইতে পারে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত হইতে পারে, নীলের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হইতে পারে, সবুজ কত হইতে পারে, বেনিয়া সহ কলা, এই যে 7টা আছে, এই 7টার তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। তো এগুলো টাইপ 1 এবং টাইপ 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, সেটা হলো যে পথ পার্থক্য, দশা পার্থক্য, ব্যতিচার, ইয়ং এবং অপবর্তন রিলেটেড। তোমার এখান থেকে যে ধরনের কোশ্চেন হয়, দশা পার্থক্যের এই যে সূত্রটা, এটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়াল ডেল টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তো এটা থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন পেঁচায় আসতে পারে এবং রিটেনও আসতে পারে। রিটেনে কিভাবে আসবে ভাইয়া, এত একটা ছোট কোশ্চেন থেকে রিটেনে কিভাবে কোশ্চেন আসতে পারে? রিটেনে যেভাবে আসতে পারে যে তোমাকে বলা আছে যে দশা পার্থক্য এত, পথ পার্থক্য এত, ওইখান থেকে তোমাকে ল্যামডা ক্যালকুলেট করতে হবে এবং ওই ল্যামডা দিয়ে তোমাকে হয়তোবা এই জায়গায় কোন একটা সম্পর্ক ধরাই দিবে, অথবা শক্তি চাবে, অথবা বর্ণ চাবে, অথবা কোন রেঞ্জে পড়ে, এই বিষয়গুলো তোমার কাছে জানতে চাইতে পারে। তো এইভাবে প্যাচাইতে পারে, তো কোশ্চেন গুলো এইভাবে প্যাচাইতে পারে। তো এই সূত্রটা তোমার অবশ্যই জানা থাকা উচিত। এবং এনতম পট্টি উজ্জ্বল হলে, এনতম পট্টি উজ্জ্বল হলে কি ধরনের সূত্র বলে, কখন 2n+1 নিব, 2n+1 নিলে n কোথায় থেকে শুরু হয়, 2n-1 নিলে n এর মান কোথায় থেকে শুরু হয়, এই বিষয়গুলো জানতে হবে। তোমার বইয়ের মধ্যে কোনো বই দেখবা যে অন্ধকার হলে yn এর মান এটা দেওয়া আছে, এই সূত্র। কোন বইয়ের মধ্যে আবার দেওয়া আছে যে yn ইকুয়াল 2n-1 ল্যামডা d বাই a। তো তুমি কোন সূত্র ইউজ করবা, কনফিউশন। এই জিনিসটা বুঝতে হবে যে যখন 2n-1 নিবা তখন n এর মান শুরু হবে 1 থেকে, আর যখন 2n+1 নিবা তখন n এর মান শুরু হবে 0 থেকে। তো এই যে এই সম্পর্কগুলো তোমার জানা থাকা লাগবে। এবং n তম পট্টি উজ্জ্বল হলে tan থিটা ইকুয়াল n ল্যামডা d বাই a, এবং জোড়া প্রস্থ ইকুয়াল ল্যামডা d বাই টুয়াইস a। এখান থেকে ডিরেক্ট তোমাকে চাইতেই পারে। এর বাইরে ইম্পর্টেন্ট যেটা হলো যে তোমাকে বলতে পারে যে হচ্ছে আমি ডি এর মান বাড়াই দিলাম বা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়াই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার জোড়া প্রস্থ আগের থেকে কি ধরনের পরিবর্তন হবে, পরিবর্তন হবে কত গুণ হবে, এই জিনিসগুলা
মাথায় সেট করো, পরিবর্তন হলে মাইনাস হয়, আর যদি কত গুণ হয় যেটা বের হয় সেটাই হলো কত গুণ। তো এইগুলো মাথার মধ্যে সেট করতে হবে। তো এই যে সম্পর্ক, এই যে ডেল এক্স ইকুয়াল যে এই সম্পর্কগুলো, এগুলো মাথার মধ্যে রাখতে হবে কি ধরনের হইতে পারে। এর বাইরে কোন ইম্পর্টেন্ট হলো অপবর্তন রিলেটেড যে টপিক গুলো আছে সেই সূত্র, অপবর্তন প্লাস সমবর্তন। এই সমবর্তন থেকে ম্যাক্সিমাম জিনিস থিওরিটিক্যাল আসে, তো বইয়ের মধ্যে রিডিং দেবা এবং এই টপিক গুলা তোমার শুধু রিটেন না, এমসিকিউ রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট। এর বাইরে বইয়ে মাস্ট বি বইটা একবার হলেও রিডিং দিতে হবে। তোমরা সব থেকে বেশি ভুল যেটা করো যে আমি টেক্সট বুক পড়বো না, আমি আমার কাছে জয়কলির এক সেট বই আছে, জয়কলির এক সেট বই পড়লে 100% কমন, এই টাইপের জিনিসপাতিতে বিশ্বাসী, এই জিনিসটা করা যাবে না। অথবা তোমার কাছে কিউএন এর বই আছে, জয়কলির আছে, তারপর হচ্ছে উদ্ভাসের প্রিপারেশন বুক আছে, তুমি যেটা করতেছো যে এগুলো বই পড়তেছো, বেশি ফোকাস দিতেছো, বাট মেন বইটা থেকে দূরে আসো। বাট মেন বইটা একবার হলো ভাই, একবার হলো রিডিং দে, একবার হলো চোখ বোলা, অনেক বেশি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট পরীক্ষা দিলেই বুঝতে পারবি। এগুলা বই হয়তো অনেক বেশি সাজানো গোছানো আছে, তো আমি প্রিফার করি আগে টেক্সট বুকটা পড়ে এই বইগুলা থেকে রিভিশন দে, টেক্সট বুকটা পড়ে এই বইগুলা থেকে রিভিশন দে। তো ফার্স্ট কাজ হলো তোর এই ইম্পর্টেন্ট টপিক গুলা বইয়ের মধ্যে থেকে এক্সাম্পলের ম্যাথ গুলা করবি, তাহলে তোর কনসেপ্টটা, বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে। এবং বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর তোর হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন যদি আসে সেই ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করা যায়, এর জন্য বইটা অন্তত যে টপিকটা পড়তেছি সেই টপিকটা অন্তত হলো একবার চোখ বলে একবার রিডিং দে এবং বোঝার চেষ্টা কর এখানে কি বলছে। দেন প্রিপারেশন বুক যে কোনো একটা বাজারে তুলতে পারে, জয়কলি, কিউএনএ, উদ্ভাস, যেখানে যেখানে যা খুশি সেটা পড়। পড়ার পর কোশ্চেন সলভ কর। ইম্পর্টেন্ট জিনিস হলো কোশ্চেন সলভ করা, বেশি বেশি কোশ্চেন সলভ কর এবং তারপর কোশ্চেন ব্যাঙ্গে যায় এবং কোশ্চেন ব্যাঙ্গে এক্সাক্ট যেগুলো পরীক্ষার মধ্যে আসে সেই কোশ্চেন গুলো পাবি। সো ওইখানে যা এবং ওই কোশ্চেন গুলা সলভ কর। তো চ্যাপ্টার 7 এর এই দুইটা টাইপ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা 80 থেকে 90%। তো এই অধ্যায়টা পড়লে কোনোভাবেই যেন এই টপিক গুলা মিস না যায়, এগুলার একটা ইঞ্চি পরিমাণ টপিকও যেন মিস না যায়। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানা এবং তোর বন্ধুদের সাথে শেয়ার কর, এবং ভালো লাগলে অবশ্যই তুই লাইক দিতে পারিস। এছাড়াও তোর এই অধ্যায় নিয়ে বা যে কোনো অধ্যায় নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবভিয়াসলি আমাদেরকে কোশ্চেন করতে কোনো ধরনের হেজিটেশন ফিল করার কোনো দরকার নাই। আমরা পুরো অ্যাডমিশন জার্নি তোদের সাথে থাকার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো কিছু হবে। চেষ্টা কর, পড়তে থাক। ধন্যবাদ।